100% আপনার ফোকাস একদম লেজার ফোকাস হয়ে যাবে। নমস্কার, আমি বিশ্বব্রত চন্দ্র। আজ আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটাকে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন এবং লাস্ট পয়েন্টটা মনোযোগ সহকারে শোনেন, তবে আপনি আপনার জীবনে ফোকাসটাকে এতখানি লেজারের মতো একটা লাইনে আনতে পারবেন, যেখানে এভরিথিং আপনার কন্ট্রোলে থাকবে এবং আপনি যে জিনিসটায় ফোকাস করতে চাইবেন খুব ইজিলি সেই জিনিসটাতে ফোকাস করতে পারবেন। এই তিনটা বেসিক টেকনিক্স আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। ফার্স্ট ওয়ান, ক্রিয়েট এ ডিস্ট্রাকশন ফ্রি ওয়ার্ক প্লেস। একটা এমন জায়গা বাছাই করা যেখানটায় কোনো রকম ডিস্ট্রাকশনস থাকবে না। ডিস্ট্রাকশনস মিন কী থাকবে না, যে জায়গাটায় বাইরের কোনো মানুষের প্রবেশ নিষেধ থাকবে। আপনার নিজের পার্সোনাল যদি একটা রুম থাকে তবে বেটার হয়, যদি না থাকে আপনি লাইব্রেরি পছন্দ করতে পারেন, যদি না থাকে আপনি গার্ডেন চুজ করতে পারেন, যেখানটা আপনি পার্সোনালি বসে একটা নির্দিষ্ট জায়গাতে যেখানটা আপনি পড়াশোনা করতে পারবেন। আপনার সেটা বাড়ির ছাদও হতে পারে। এরকম একটা জায়গা পছন্দ করুন যেখানটা একটু নির্জন হবে, যেখানটা মানুষের আনাগোনা কম থাকবে। সেকেন্ড, যে জায়গাটাতে আপনি যতটা সম্ভব ফোনটাকে নিয়ে যাওয়া অ্যাভয়েড করুন। দরকার থাকলে আপনি শুধুমাত্র আপনার ল্যাপটপটাকে ক্যারি করুন, যেখান থেকে আপনি শুধু স্টাডি মেটেরিয়ালসগুলোকে কনজিউম করবেন। এবং থার্ড হচ্ছে, যেই জায়গাটা হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ধরনের। যখন আপনার পড়ার এনভায়রনমেন্টটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, তখন আপনার কনসেন্ট্রেট করতে কোনো একটা কাজের জন্য আপনাকে অনেক সুবিধা হবে। এটা পড়ার ক্ষেত্রে আমি বললাম। আপনি যদি একজন জব প্রফেশনাল হয়ে থাকেন তবে আপনার জব। নাম্বার টু, সেট এ রিয়েলিস্টিক গোল। এমন একটা গোল সেট করা যেটা রিয়েলিস্টিক মিনস যেই গোলটাকে আপনি খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। এরকম একটা গোল যেটা আপনি একবার অ্যাচিভ করে নিলেন, ঠিক আছে, দেন কি হবে, আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে যে না, আমি এটাকে অ্যাচিভ করেছি, মানে এর চেয়ে বড়টা, এর চেয়ে যেটা 0.1% হেভিয়ার বা এর চেয়ে 0.1% লার্জার গোল, সেটাকেও আমি অ্যাচিভ করতে পারবো। এইভাবে একটু একটু করে ইনক্রিজ করবেন নিজের গোলের সেটটাকে, গোলের লিমিটেশনসটাকে, তারপর আপনি ওটাকে তারপর ওটাকে আপনি খুব ইজিলি অ্যাচিভ করতে পারবেন। তাই লিমিটেশন মানে আপনার হাত পৌঁছচ্ছে এমন একটা গোল সেট করুন, তারপর সেটা অবধি পৌঁছুন, তারপর আপনার নিজের গোলটাকে ইনক্রিজ করুন, দেন আপনি ওটাকে। নাম্বার থ্রি, টেক ব্রেকস। আপনি যতক্ষণ কাজ করছেন আপনি এর জন্য পোমোডোরো টেকনিক ইউজ করতে পারেন, আরও অন্যান্য টেকনিক রয়েছে। তবে আমি বলবো যে আপনি কোনো একটা কাজ করতে যতক্ষণ বসেছেন, যতক্ষণ আপনার কনসেন্ট্রেশন সম্পূর্ণভাবে থাকছে, ততক্ষণ আপনি আপনার কনসেন্ট্রেশন বজায় রাখুন। একটা কোনো কাজের প্রতি আপনাদের কনসেন্ট্রেশন তখনই হাই থাকে যখন ওই কাজটা আপনার লাইফে কতখানি গুরুত্ব রাখছে আপনি সেটা ক্লিয়ারলি জেনে থাকেন। আপনার যদি এক্সাম কালকে হয়ে থাকে তবে আপনি আজকে যতখানি মনোযোগ সহকারে পড়াশোনা করবেন, দেখবেন ওই পরীক্ষা থেকে 1 মাস আগে আপনি ততখানি মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারছেন না, কারণ আপনার কাছে ততখানি গুরুত্ব নেই ওই পরীক্ষাটার, কারণ আপনার কাছে এনাফ টাইম রয়েছে। সো আপনার কাছে কোন কাজটা কতখানি গুরুত্বপূর্ণ সেটা ডিপেন্ড করছে আপনি কতখানি কনসেন্ট্রেট করবেন পড়ার উপরে। এছাড়াও অ্যাডিশনাল কিছু টিপস আমি দিয়ে দিচ্ছি, যে টিপসগুলো আপনাকে খুব বেশি হেল্প করবে কোনো একটা কাজে লেজার ফোকাসকে বিল্ড করার জন্য। নাম্বার ওয়ান, যথেষ্ট পরিমাণে ঘুমের দরকার। আমাদের মানুষের শরীরে যথেষ্ট পরিমাণে ঘুমের দরকার। আমরা সারাদিনে যত কাজ করি, যত পড়াশোনা করি, যাই করি না কেন, সব কিছুকে মেমোরাইজ করা, সব কিছুকে সেটেল করার আমাদের মাইন্ডের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে, তার জন্য একটা নির্দিষ্ট টাইম দরকার। সেই টাইমটা হচ্ছে আমাদের ডিপ স্লিপ। আমরা যখন একটা ভালো ঘুম নিই তখন আমাদের মাইন্ডের মধ্যে সেই সমস্ত ইনফরমেশন, সেই সমস্ত নলেজ, সেই সমস্ত ডাটাগুলো যে যার জায়গাতে নির্দিষ্ট সময় সেটেল হয়। 1 নম্বর গেল। এবার 2 নম্বর, ইট হেলথি। আমাদেরকে একটু চেষ্টা করতে হবে স্বাস্থ্যকর খাবার দাবার করার, যেটা আমাদেরকে মনকে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে, যেটা আমাদের মন এবং শরীরকে কন্ট্রোল রাখতে সাহায্য করবে, যেটা আমাদের ডোপামিনকে স্পাইক করবে না, যেটা আমাদের হেলথের দিকে খেয়াল রাখবে, যেটা আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং আমাদের স্পিরিচুয়াল হেলথ তিনটের দিকেই যে খাবারটা হেল্প করবে সুস্থ থাকতে, আমরা সেটাকে কনজিউম করবো। নাম্বার থার্ড হচ্ছে, একটু এক্সারসাইজ করার চেষ্টা করবো। এক্সারসাইজ যখন যদিও না করতে পারেন তবে খেলাধুলো করার জন্য বাইরে যান এবং খেলাধুলো করুন। যখন খেলাধুলো করার পর আপনার শরীরে কতখানি এনার্জি বুস্ট হচ্ছে, একটু অ্যাডিশনাল এনার্জি আমাদের শরীরে চার্জ করে, যেটা আমাদেরকে আনন্দ থাকতে এবং স্বাস্থ্যকর থাকতে সাহায্য করবে। নম্বর ফোর্থ হচ্ছে, রিওয়ার্ড ইউর সেলফ। আমরা যদি ছোটো ছোটো কোনো রকম গোল অ্যাচিভ করছি তবে ছোট্ট করে একটা রিওয়ার্ড নিজেকে দেওয়া। যখন আপনি ছোট্ট করে একটা নিজেকে রিওয়ার্ড দেবেন, সেটা আপনার মনে থাকবে যে পরবর্তী যদি আমি টার্গেটটাকে অ্যাচিভ করতে পারি বা গোলটাকে অ্যাচিভ করতে পারি, তবে আমি নিজেকে আরেকটু বড় কোনো গিফট দেবো, নিজেকে আরেকটু বড় কোনো রিওয়ার্ড দেবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।